প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের অনলাইন পাঠদান কার্যক্রম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বই থেকে চতুর্দশ অধ্যায়টি রিভিশন ক্লাস হিসাবে পড়ব, কারণ আমরা ইতিপূর্বে এই অধ্যায়টি পড়েছি। তোমরা জানো এই অধ্যায়টি হলো পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন। আজকে আমরা এই অধ্যায়ের রিভিশন ক্লাস লেকচার 1 পড়ব। এবারে এসো তাহলে আজকের পাঠের শিখন ফলটি প্রথমে জেনে নিই। আজকের পাঠ শেষে তোমরা পরিবেশ কাকে বলে তা জানতে পারবে, পরিবেশের প্রকারভেদ করতে পারবে, পরিবেশের জড় উপাদানসমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা জানব পরিবেশ কাকে বলে, বা পরিবেশ বলতে আমরা আসলে কি বুঝি। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। ধরো আমরা যেখানে বসবাস করি, এখানে আমরা একটি বাড়িতে বসবাস করি। এই বাড়ি এবং বাড়িকে ঘিরে চারপাশে রাস্তাঘাট, গাছপালা, পশু পাখি অনেক কিছুই রয়েছে। এর সব কিছু নিয়েই হলো আমাদের পরিবেশ। অর্থাৎ আমাদের বসবাস করার জন্য যারা আমাদেরকে সহায়তা করতেছে, তাদের সব কিছু মিলেই আমাদের পরিবেশ। এবারে এসো আমরা পরিবেশের প্রকারভেদ করি। পরিবেশ প্রধানত দুই প্রকার। একটি হলো প্রাকৃতিক পরিবেশ এবং অপরটি কৃত্রিম পরিবেশ বা মানুষের সৃষ্ট পরিবেশ। এবারে আমরা দেখব প্রাকৃতিক পরিবেশ বলতে আসলে আমরা কি বুঝি। আমাদের চারপাশে প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। অর্থাৎ এই পরিবেশে যে উপাদানগুলো থাকবে তার সবগুলোই প্রাকৃতিকভাবে সৃষ্ট, কোনোটি মানুষ তৈরি করেনি। এই ধরনের পরিবেশকে আমরা বলি প্রাকৃতিক পরিবেশ। এরপর জানব কৃত্রিম পরিবেশ বা মানব সৃষ্ট পরিবেশ বলতে আমরা কি বুঝি। মানুষ তার প্রয়োজনে ঘরবাড়ি, রাস্তাঘাট, নৌকা, বাস ট্রাক, সেতু, স্কুল কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করে থাকে। এগুলো সবগুলোই মানুষ তার প্রয়োজনে তৈরি করেছে। এই সকল উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাকে কৃত্রিম পরিবেশ বা মানুষের সৃষ্ট পরিবেশ বলা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা কোনটি প্রাকৃতিক পরিবেশ আর কোনটি মানুষের সৃষ্ট বা কৃত্রিম পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিগুলো লক্ষ্য করো। বাম দিকে রয়েছে প্রাকৃতিক পরিবেশ, যার উপাদানগুলো প্রাকৃতিকভাবেই তৈরি, আর ডান দিকে রয়েছে মানুষের তৈরি পরিবেশ। এখানে উপাদানগুলো মানুষ তার প্রয়োজনে তৈরি করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানব। পরিবেশে যে সকল জীব বা জড় বস্তু থাকে তাদেরকে পরিবেশের উপাদান বলা হয়। অর্থাৎ এই পরিবেশের উপাদানগুলোই পরিবেশ গঠন করে বা পরিবেশ তৈরি করে। এই পরিবেশের উপাদানগুলো দুই ধরনের।
যথা জড় উপাদান এবং জীব উপাদান। আমরা যদি পরিবেশের সব উপাদানগুলোকে ভাগ করি তাহলে আমরা এই দুই ধরনের উপাদান পাব, অর্থাৎ কিছু আমরা জড় উপাদান পাব এবং কিছু জীব উপাদান পাব। একই পরিবেশে এই দুইটি উপাদান কিন্তু একসাথে থাকে, অর্থাৎ একটি পরিবেশে একই সাথে জীব এবং জড় উপাদান উভয়ে থাকে। তো এখন আমরা পরিবেশের এই জড় উপাদানগুলো সম্পর্কে জানব। এই জড় উপাদানগুলোকে অজীব উপাদান বলা হয়, অর্থাৎ এই উপাদানগুলো জীবন নাই। তোমরা নিশ্চয় জানো যে যাদের জীবন নাই তারাই হচ্ছে জড় পদার্থ, আর জড় উপাদানগুলোকে তাহলে আমরা কি বলছি? অজীব উপাদান। তো এই অজীব উপাদানগুলোর মধ্যে কোনোটি আবার প্রাকৃতিকভাবেই তৈরি, আবার কোনোটি মানুষ তার প্রয়োজনে তৈরি করেছে। যেমন ধরো, এই জড় উপাদানগুলোর মধ্যে চাঁদ, তারা, মাটি, নদী, সমুদ্র, পাহাড়, বন জঙ্গল, পশু পাখি ইত্যাদি উপাদানগুলো প্রাকৃতিকভাবেই তৈরি। এই উপাদানগুলো কিন্তু মানুষ তৈরি করেনি। আবার পরিবেশের কিছু জড় উপাদান, যেমন ধরো যানবাহন, রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল কলেজ, হাসপাতাল, এগুলোও জড় উপাদান, কিন্তু এই উপাদানগুলো মানুষ তার প্রয়োজনে তৈরি করেছে। তাহলে আমরা এই জড় উপাদানগুলো দুই ধরনের পেলাম। কি কি? একটি প্রাকৃতিকভাবেই তৈরি জড় উপাদান এবং অন্যটি মানুষের তৈরি জড় উপাদান। এই জড় উপাদানগুলো বিভিন্নভাবে জীব উপাদানকে সাহায্য করে, অর্থাৎ একটি পরিবেশের জীব উপাদান বিভিন্নভাবেই জড় উপাদানের উপর নির্ভরশীল। যেমন ধরো, আমরা একটা ছকের মাধ্যমে দেখি। তোমরা এই ছকটিতে খেয়াল করো, কি দেখতে পাচ্ছ? এখানে পরিবেশের তিনটি উপাদানের কথা বলা আছে। এই তিনটি জড় উপাদান হলো মাটি, পানি এবং বায়ু। এই তিনটি জড় উপাদান জীব উপাদানগুলোকে কিভাবে সাহায্য করে, অর্থাৎ এই তিনটি জড় উপাদান জীব উপাদানের কি কি কাজে লাগে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা যেহেতু জানি জীব উপাদান দুই ধরনের, উদ্ভিদ এবং প্রাণী। তো এই জড় উপাদানের মধ্যে প্রথম জড় উপাদানটি হলো মাটি। মাটি থেকে উদ্ভিদ কি পায় বা মাটি উদ্ভিদ কি কাজে ব্যবহার করে? মাটিতেই কিন্তু উদ্ভিদ জন্মায় এবং মাটি থেকেই সে তার খাদ্য তৈরির অনেক উপাদান গ্রহণ করে। যেমন অধিকাংশ উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য পানি এই মাটি থেকেই গ্রহণ করে। মাটি থেকে সে খনিজ লবণ গ্রহণ করে। আবার প্রাণী এই মাটিতেই গড়ে তুলেছে তাদের আবাসস্থল। মানুষ বা অন্যান্য প্রাণী, অধিকাংশ প্রাণী মাটিতে বসবাস করে। মাটিতে ঘরবাড়ি, বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে। এরপর আমরা পরবর্তী জড় উপাদানটা দেখব, পানি। পানি উদ্ভিদ খাদ্য তৈরির জন্য ব্যবহার করে। আবার প্রাণী খাদ্য পরিপাক, শোষণ ইত্যাদি কাজে ব্যবহার করে। শুধু তাই না, প্রাণীর দেহের প্রায় 2/3 থাকে পানি। তাই এই পানি প্রাণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এরপর আমরা পরবর্তী উপাদানটা দেখব, বায়ু। বায়ু থেকে উদ্ভিদ
কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং খাদ্য তৈরি করে। আবার প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। তাহলে তোমরা দেখতে পেলে যে জড় উপাদানগুলো জীব উপাদানের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠটুকু আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে পূর্বেও পড়েছিলাম। আজকে আমরা রিভিশন ক্লাস হিসেবে পুনরায় পড়লাম। তো আজকের পাঠটি রিভিশন হিসেবে পড়ার কারণে নিশ্চয়ই তোমরা পূর্বের ক্লাসে যে অংশটুকু তোমরা ভালোভাবে বুঝতে পারোনি, আজকের পাঠে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো বলে আমি আশা করি। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।